হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডাঁটা পাতার শাক। আমি জানি না এর আগে আপনারা কখনো ডাঁটা পাতার শাক রান্না করে খেয়েছেন কিনা, তবে আমার দেখানো পদ্ধতিতে এই শাক রান্না করলে খেয়ে আপনাদের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এখানে আমি কিছু ডাঁটা পাতা নিয়েছি আর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানিতে। এই শাকটা যদি আপনারা ধুয়ে কাটেন তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে। এখানে দেখেন আমি ডাঁটা শাকগুলোকে কীভাবে কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা কাটতে গেলে আমার হাত কেটে যায়, কারণ এটা খুব মিহি করে কাটতে হয়, আর মিহি করে কাটলে এই শাকটা খেতেও খুবই ভালো লাগে। তো এই শাকগুলো আমি কেটে নিয়েছি। আপনারা কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন। বটি বা ছুরি দিয়ে যেভাবেই কাটেন খুব মিহি করে কাটার চেষ্টা করবেন, আর মিহি করে শাক কাটলে যে কোনো শাকই খেতে খুবই ভালো লাগে। এখন আমি এই শাকগুলো দিয়ে শুধু রসুন এবং পেঁয়াজ দিয়ে এই শাকটা রান্না করব। দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তাতে কিছু রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। এই রসুন এবং পেঁয়াজ কুচিটা যদি আপনি ভালো করে ভেজে নেন তাহলে আপনার শাকটা খেতেও একটা ভালো স্মেল আসবে। দেখুন আমি কীভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ রসুন ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। এই সময় আমি দুইটা শুকনো মরিচ এখানে ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা যখন তেলের মধ্যে ভাজা ভাজা হবে, এটার একটা অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটা শাকের সাথে খুব ভালো যায়। আমি এই মরিচটাও ভালো করে তেল পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা আরেকটু হয়ে গেলে আমি এতে শাকগুলো দিয়ে দিব। যখন রসুনের কালারটা একটু লালচে হয়ে আসবে তখন শাকগুলো দিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে রসুনগুলো ভাজা হয়েছে। এই যে দেখেন আমার রসুনগুলো লাল হয়ে এসেছে। আমি এখন এতে আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। আর এই শাকটা কিন্তু একদম কড়াইতে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, মিশে অল্প একটু হয়ে যাবে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও ফালি করে কেটে দিয়েছি। এই শাকটা আপনি শুকনো মরিচ কাঁচামরিচ দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে। আমি এখন নেড়ে চেড়ে শাকটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই শাকটা অল্প কিছুক্ষণ তাপ দিলেই হচ্ছে একদম মিশে অল্প হয়ে যায়। যত বেশি নেই না কেন একদম মিশে অল্প একটু হয়ে যায়। শাকটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি প্রায়ই এই শাকটা রান্না করার চেষ্টা করি। দেখেন আমার শাকটা কিভাবে হচ্ছে শুকিয়ে অল্প হয়ে যাচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, শাক কখনোই হচ্ছে লো হিটে রান্না করবেন না। শাক সবসময় হাই হিটে রান্না করবেন, তাহলে শাকে কখনো পানি উঠবে না। আর দ্বিতীয় টিপস হচ্ছে, শাক রান্না করার সময় অবশ্যই লবণটা একটু পরে দিবেন, শুরুতেই লবণ দিয়ে দিবেন না। দেখেন আমি এখন লবণ দিয়ে দিয়েছি। আমার চুলাটা কিন্তু হাই হিটে রাখা আছে, এই জন্য আমার শাকটা থেকে কোনো পানি বের হচ্ছে না, ফলে তেলের মধ্যে শাকটা ভালো করে ভাজা হচ্ছে। আমার শাকটা ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। আশা করি আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার রেসিপিটি খুব পছন্দ করেছেন। ধন্যবাদ।